নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। দেখতেই পাচ্ছেন নিফটির চার্ট খোলা আছে, এখানে ব্যাংক নিফটির চার্ট খোলা আছে ঠিক এইখানটাতে। আর গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম যে আজকের দিনে বাজারে কিন্তু রেঞ্জ বাউন্ড দেখবেন। দেখতেই পেয়েছেন যে গ্যাপ আপ ওপেন হয়েছে ঠিক এই লেভেলটাতে। কালকের দিনে ক্লোজিং হয়েছিল, আজকে গ্যাপ আপ হয়েছে ঠিক এই লেভেলটাতে। দেখতেই পেয়েছেন গ্যাপ আপ ওপেনিং এর পর বাজার কিন্তু উপরের দিকে কিছুটা গেছে, তারপর তলার দিকে এসছে, তারপর আবার উপরের দিকে গেছে, আবার কিন্তু তলার দিকে এসছে। আর যারা টেকনিক্যালটা শিখেছেন তারা বুঝতেই পারছেন যে কেন এই জায়গাটায় ট্রেড করবেন আর কি ধরনের আপনারা ট্রেড পাবেন আজকের দিনে। আর এইটা দেখার পরও যারা ট্রেড করতে পেরেছেন তারা কিন্তু খুব সুন্দর প্রফিট পেয়েছেন শর্ট সাইডে। তারপরে একটা ছোটখাটো কিন্তু স্ক্যাল্পিং ট্রেড এখান থেকে বেরিয়েছে এতদূর পর্যন্ত। তারপরে বাজার কিন্তু সারাদিনই ওভারঅল রেঞ্জ বাউন্ডের মধ্যে ছিল। আর এই রেঞ্জ বাউন্ড হওয়ার পর বাজার কিন্তু যদি দেখবেন যে ঠিক এই সুইং হাইটা ব্রেক করে ওপরের দিকে সাস্টেন করছে ঠিক এই জায়গাটা, বা তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকে সাস্টেন করছে, তখন কিন্তু বাজারের মধ্যে মোমেন্টাম পাবেন। তলার দিকে যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে কিন্তু এই গ্যাপটাকেও ফিল করবে, এবং সেক্ষেত্রে এইখানে থামবে কিনা সেটাও কিন্তু বলা মুশকিল, কারণ এই লেভেলটা ব্রেক করার পর বাজার কিন্তু তলায় এত দূর পর্যন্ত আসতেই পারে, যেটা হচ্ছে ঠিক এই জায়গাটার কাছাকাছি। এর পরেও তলার দিকে আসতে পারে, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। আর যদি দেখেন যে ঠিক এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে, তাহলে বাজার কিন্তু এখান থেকে ওপরের দিকে যাবে। কত দূর পর্যন্ত যেতে পারে সেটা হচ্ছে 21,840, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ওপরের দিক কিন্তু যেতেই পারে বাজার। বা গ্যাপ আপেও দেখলেন যে ওপরের দিকে খুলে যেতে পারে, খোলার পর কিন্তু ওখান থেকে আবার রেঞ্জ বাউন্ড সিচুয়েশন বা তলার দিকে কিছুটা ডাউনফল হতে পারে। সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব আগামীকালকের ভিডিওতে। এবং এখনো কিন্তু হারমোনিক পিয়ারস রেটের সেকেন্ড টার্গেট অনুযায়ী 22,450 এই লেভেলটার কাছাকাছি কিন্তু বাজার যেতেও পারে। সেটা কিন্তু দেখতে হবে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী বাজারের যে মুভমেন্ট গুলো চেঞ্জ হচ্ছে, এর সঙ্গে দেখতে হবে প্যাটার্ন এবং ট্রেন্ড। ট্রেন্ড বাজারের ওপরের দিকেই যদি থাকে, সুইং লো গুলো যদি ব্রেক না করতে থাকে, তাহলে আলটিমেট কিন্তু যতটা তলার দিকে রিট্রেস করবে তার থেকে বেশি কিন্তু উপরের দিকে ইম্পালস তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে তখন কিন্তু 22,450, 500 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত যেতেই পারে। ব্যাংক নিফটি তো বন্ধুরা দেখতে পেয়েছেন যে গতকালকে এই জায়গাটায় বন্ধ করেছিল, আজকের দিনে কিন্তু ঠিক এই জায়গাটা থেকেই শুরু হয়েছে, তার মানে গ্যাপ আপ ওপেনিং হয়েছে, তারপর বাজার কিন্তু এখান থেকে উপরের দিকে গেছে। আর এই শটটা কিন্তু পাওয়া গেছে, যারা টেকনিক্যালটা শিখেছেন তারা জানেন যে কেন এই শটটা আজকের দিনে আপনারা করবেন। আর এই শটটাতে কত পয়েন্ট পাওয়া গেছে সেটা আপনারাই ভালো করে জানেন। এছাড়াও কিন্তু মার্কেট এখান থেকে উপরের দিকেও যাওয়ার চেষ্টা করেনি নিফটির মতন। এখান থেকে কি হয়েছে যে কিছুটা উপরের দিকে রিট্রেস করেছে, আবার কিন্তু তলার দিকে পড়েছে, আবার কিছুটা রিট্রেস করেছে, আবার তলার দিকে পড়েছে। এইরকম করেই কিন্তু একটা ছোট রেঞ্জের মধ্যে বাজার কিন্তু আজকের দিনে চলতে থেকেছে। এবার সোমবার দিন যদি দেখা যায় যে ঠিক এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে, তাহলে কিন্তু কিছুটা মুভ আসবে তলার দিকে। আবার যদি দেখা যায় যে ঠিক এই লেভেলটা ব্রেক করে উপরের দিকে সাস্টেন করছে, তাহলে কিছুটা মুভ আসবে উপরের দিকে। আর যদি দেখা যায় যে ঠিক এই লেভেলটার মধ্যে ঘোরাঘুরি করছে, তাহলে কিন্তু এইরকমই রেঞ্জ বাউন্ড হবে, আরো কিন্তু ট্রিকি নয়েজ তৈরি হয়ে যাবে। কারণ এখানে তো স্ট্রেট তলার দিকেই মুভ পেয়েছেন, নয়েজ হয়েছে, তা সত্ত্বেও কিন্তু তলার দিকে মুভ পেয়েছেন। এছাড়াও এই লেভেলটার মধ্যে নেক্সট দিন যখন ট্রেড হতে যাবে তখন কিন্তু ট্রিকি নয়েজ হবে। কিরকম হতে পারে, কিছুটা দেখলেন যে এইখানে গ্যাপ আপ হয়ে গেল, এই লেভেলটার ওপর সাস্টেন করলো, তারপর দেখলেন স্ট্রেট তলার দিকে ফল হয়ে গেল, আবার হয়তো দেখলেন ওপরের দিকে চলে গেল, আবার দেখলেন হয়তো তলার দিকে চলে এলো। এইরকমই কিন্তু হতে থাকবে আলটিমেট। এখানে কিন্তু ট্রিকি নয়েজ শুরু হয়ে যাবে নেক্সট দিনে। আর যখনই এই লেভেলটা আজকের দিনে করেছে, সেখানে নয়েজ থাকলেও কিন্তু ট্রিকি নয়েজ হয়নি, এবং শর্ট পাওয়া গেছে। যারা টেকনিক্যালটা বোঝেন তারাই কিন্তু এই শর্টটা এখান থেকে চালু করতে পেরেছেন, এবং সুন্দর মুভ এতদূর পর্যন্ত পেয়েছেন। তারপর স্ক্যাল্পিং যারা করতে জানেন তারা ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড পেয়েছেন, আর যারা করতে জানেন না তাদের জন্য কিন্তু সারা দিনে আজকের দিনে আর কোনো ধরনের ট্রেড ছিল না। ব্যাংক নিফটিতে সোমবার দিন বলুন বা এই উইকেন্ড রেঞ্জ বলুন, সেগুলো নিয়ে রবিবার দিনের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। ওয়াচ করবেন এবং লেভেল টু লেভেল প্লে করার চেষ্টা করবেন। জানবেন যে লেভেল টু লেভেল প্লে করলে যেটা হয়, সেটা কিন্তু নির্দিষ্ট একটা টাইমের পর গিয়ে মোমেন্টাম চেক করতে হয়। মোমেন্টামের সঙ্গে সেই লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে সাস্টেন করে যাবে, আর যদি ব্রেক না হয়, ওখানে যদি মোমেন্টাম লস হয়,
তাহলে কিন্তু স্কোয়ার আপ করে নিতে হয়। এরকম ভাবেই কিন্তু ট্রেডিং সেশন চলে। কোনোদিন ছোট প্রফিট দেয়, কোনোদিন বড় প্রফিট দেয়। আজকের দিনে যদি দেখেন যে ছোট প্রফিট দিয়েছে, এইখানে একটা কিন্তু সুন্দর ট্রেড শর্ট সাইডে পাওয়া গেছে নিফটিতে। ব্যাংক নিফটিতেও কিন্তু এখানে শর্ট সাইডে একটা সুন্দর ট্রেড পাওয়া গেছে। ছোট মুভ হলেও বন্ধুরা খুব সুন্দর ট্রেডিং সেশন ছিল, এখানে মোমেন্টাম খুব ভালো ছিল। যারা অপশন বাইং করেন তাদের জন্য কিন্তু মোমেন্টামটাই লাগে, আর এই মোমেন্টামটা এখানেই কিন্তু ক্যাচ করা সম্ভব হয়েছে। এছাড়াও এই সব জায়গায় যে ট্রেড গুলো হয়েছে সেগুলো ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড, এছাড়া কিন্তু অন্য কিছু পাওয়া যায়নি। ব্যাংক নিফটি তো বন্ধুরা যারা টেকনিক্যালটা শিখে এই জায়গাটা দেখার পর ট্রেড করেছেন, তারা কিন্তু খুব সুন্দর ট্রেড পেয়েছেন এতদূর পর্যন্ত। ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করে তলায় কিন্তু নয়েজ তৈরি হয়ে যায়। এখানে খুব বড় তলার দিকে পতন হয়, কিন্তু এখানে মুভ হয়তো নেওয়া সম্ভব হয়নি। যারা বসেছিলেন তারা হয়তো সামান্য কিছু অংশ মুভ নিতে পেরেছেন, কিন্তু এখানে কিন্তু ট্রিকি নয়েজ শুরু হয়ে গেছিল ঠিক এই জোনটার মধ্যে। তার মানে এতদূর পর্যন্ত কিন্তু খুব সুন্দর শটটাকে এনজয় করা গেছে। তারপর রিভার্সাল হওয়ার পর তলার দিকে যখন পড়েছে এবং নয়েজ তৈরি হয়েছে, তখন কিন্তু এক্সিটও হয়ে গেছে, বা এই সব জায়গাতেও কিন্তু এক্সিট করা গেছে। তারপরে কিন্তু খুব ভালো ট্রেড ব্যাংক নিফটিতে দাঁড়ায়নি। সুতরাং আজকের দিনে নিফটিতে যেখানে দুটো ট্রেড করা সম্ভব হয়েছে, সেখানে কিন্তু ব্যাংক নিফটিতে একটা মুভি নেওয়া সম্ভব হয়েছে, তাও এত দূর পর্যন্ত। এর তলার যে মুভটা দেখতে পাচ্ছেন, এই মুভগুলো কিন্তু নয়েজে ছিল। এই নয়েজে কিন্তু ট্রেড ধরে রাখা সম্ভব নয়, এতেই লাভের থেকে লোকসান হবার চান্সই বেশি থাকে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।